রমাদান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি কি হওয়া উচিত? আমরা রমাদানে কি প্রস্তুতি নিব? রমাদানে কি কি করব, কি কি করব না, এবং রমাদান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমরা আজকে অত্যন্ত সংক্ষেপে অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। খাস করে আপনারা যারা মানুষ, আমাদের জন্য আজকের এই কথাগুলো বেশি প্রযোজ্য। আর যদি ওলামায়ে কেরাম আমার কথাগুলো শুনে থাকে কেউ, ওলামায়ে কেরামের প্রস্তুতি ভিন্ন, তারা আরো বড় পরিসরে প্রস্তুতি নেবেন এবং জ্ঞানী গুণী ব্যক্তিরাও আরো বড় পরিসরে প্রস্তুতি নেবেন। আমার আজকের আলোচনা কেন্দ্র মানে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের আম মানুষ, আমাদের জন্য, বড় মানুষদের জন্য আমাদের আজকের আলোচনা না। সো একেবারে বেসিক কিছু কথাবার্তা বলবো আমরা নামাজকে সামনে রেখে ইনশাআল্লাহ। এবং এই বিষয়গুলা, আজকে যে কথাগুলা হবে, সবার আগে আমলের নিয়তে আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করেন, আমিন। এবং মনে মনে দোয়া করেন আল্লাহ যেন সবার আগে আমার আমল করার তৌফিক দেন, কারণ আমি যদি আমল না করি আপনাদের আমলে এগুলো আসবে না। এবং আল্লাহর কাছে আপনাদের জন্য আমিও দোয়া করি যেন যে কথাগুলো আজকে আমরা বলবো এবং শুনবো, এই কথাগুলো যেন আপনারাও সবাই আমলের নিয়তে শুনতে পারেন এবং আমল করতে পারেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। সম্মানিত হাজারী, রমাদান কেন্দ্রিক আমাদের কিছু করার টার্গেট নিতে হবে, কিছু ছাড়ার টার্গেট নিতে হবে। টার্গেট না নিলে কাজ হয় না, এক। আর দ্বিতীয়ত আজম করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। বিষয়টা এমন না যে করার নিয়ম করছি, পারলে করলাম না, পারলে করলাম না, আচ্ছা সুযোগ হলে দেখা যাবে, এরকম যেন না হয়। আজম করতে হবে যে আমি ইনশাআল্লাহ অবশ্যই করবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন অবশ্যই করবো, সময় বের করবো। এই ধরনের একটা নিয়ত, শব্দ, একটা সিদ্ধান্ত যেন আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দেন। সম্মানিত হাজারী, একই সাথে আজকে যে কথাগুলো আমি বলবো এগুলো পুরান কথা। আমি প্রায় এখানে এসেছি, আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, এটা রমাদানের পূর্ব প্রস্তুতি হিসাবে চতুর্থ খুতবা, অর্থাৎ এই আপনাদের সাথে আমার চতুর্থ রমাদান আপনাদের সাথে আমার, যেদিন থেকে আমি এখানে এসেছি। এই চতুর্থ রমাদানে অর্থাৎ অন্তত পক্ষে আগে আমি 3 বার আপনাদের সাথে আর কথাগুলো অলরেডি আমি শেয়ার করে আছি, 3 বার। আজকে নিয়ে চতুর্থবার একই কথা আমি আপনাদেরকে আবার স্মরণ করাই দিব। আপনাদের হয়তো আমার এই কথাগুলো শুধু শুধু মুখস্থ হয়ে গেছে, কিন্তু তারপরেও আমার স্মরণ করে দেওয়াটা আমার দায়িত্ব। সম্মানিত হাজারে, রমাদানে আমাদের প্রস্তুতির কেন্দ্রবিন্দু হওয়া উচিত আমল কেন্দ্রিক, নেক আমলের প্রতিযোগিতা কেন্দ্রিক প্রস্তুতি নেওয়া উচিত। কারণ আল্লাহ তাআলা আমাদের উৎসাহিত করেছেন, তোমরা নেকের পথে, কল্যাণের পথে প্রতিযোগিতা করো, ক্ষমার পথে, জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা আল্লাহ তাআলার ক্ষমা, দয়া এবং জান্নাতের দিকে প্রতিযোগিতা করো। সুতরাং আমাদের আমল কেন্দ্রিক প্রতিযোগিতা এবং প্রস্তুতি নেওয়া উচিত। সেটা কেমন ভাবে? রমাদানে আমাদের ব্যস্ততা কমাইতে হবে, আমাদের ব্যস্ততা রমাদানে খুব কমাইতে হবে। এর জন্য আমাদের যা করা লাগে করতে হবে। অনেক বেশি বাজার সদাই করার যে প্যারা, এখান থেকে যদি মুক্ত হইতে চান, যেটা রমাদানে প্রতিদিন লাগবেই আমাদের। যদি স্টোর করার মতো কিছু থাকে, কিছু কিছু কিনে রাখা, যাতে করে প্রতিদিন বাজারে যাওয়া না লাগে। 2-4 দিনে যাতে একবার গেলে বাজারে হয়, এরকম একটা প্রস্তুতি নিয়ে রাখা। আসেন আমরা আমল কেন্দ্রিক প্রতিযোগিতা বা আমল কেন্দ্রিক পরিকল্পনার দিকে একটু, সবার আগে 1 নম্বরে আমাদের যেটা করা উচিত, 1 নম্বরে তালিম কোরআন শিক্ষা করা। এটা আমি প্রতি বছর বলি, এবছরও বলছি। সবার আগে আমাদের পরিকল্পনা নেওয়া উচিত কোরআন শিক্ষা করা, কোরআন কারীমটাকে শেখা। আল্লাহ তাআলা মানব জাতির
হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য, জীবনটাকে, দুনিয়ার জীবনটাকে সাজানোর জন্য, আখিরাতের জীবনটাকে সাজানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন। এই মহাগ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই বিশাল নিয়ামত আমরা যদি দেখে একটু পড়তেই না পারি, আমার চোখে যদি আয়াতগুলোর অক্ষরগুলো দেখে যদি আমি একটু অনুধাবনই করতে না পারি, তাহলে আল্লাহর সামনে কোন চোখ নিয়ে, কোন লজ্জায় আল্লাহর সামনে দাঁড়াবো? তো যারা আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের জন্য কোরআনুল কারীম শেখা কিন্তু ফরজ। কেউ যদি কোরআনুল কারীম না শিখেই কবরে চলে যায়, কবরে কি অবস্থা হবে সেটা তো আমরা জানি না। আল্লাহ যাকে ইচ্ছা হয়তো ক্ষমাও করে দিতে পারেন, কিন্তু যেদিন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে, তো কোন লজ্জায় আপনি আল্লাহর দিকে তাকাবেন? কোন লজ্জায় আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন? আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে লজ্জিত হতে চাই না। কারণ স্বাভাবিকভাবে আমাদেরকে যারা পছন্দ করে, দুনিয়া হিসাবটা একটু করে, ধরেন আমাকে একজন মানুষ খুব পছন্দ করে, তা আমি তার সম্পর্কে কিছুই জানি না। তিনি আমার খুব পছন্দ করে, আমি তার সম্পর্কে কিছুই জানি না। অথবা তার সাথে আমার অনেক লেনদেন হয়, অনেক দেখা হয়, কথাবার্তা হয়, আমার উনি অনেক ভালোবাসে, কিন্তু আমি তার সম্পর্কে কিছু জানি না। যখন তার সামনাসামনি হবো, তারা যখন বলবো আমি তার অনেক ভালোবাসি, আমি তো, যেহেতু উনিও আমার ভালোবাসে, আমিও তো তারা ভালোবাসা উচিত। আমি বললাম আমি আপনারা অনেক ভালোবাসি, কিন্তু আমি তার সম্পর্কে কিছু জানি না। কিন্তু আমি তার সাথে কথা বলতে গিয়ে দেখলাম যে আমি তারা ভালোবাসি, এইটা আমি তারা বললাম, কিন্তু তার সম্পর্কে আমি কিছুই তারা বলতে পারলাম না। তা আমার লজ্জিত হইতে হবে। তার সামনে আমি লজ্জা পাইতে চাই না। আমরা আমাদের প্রিয় মানুষদের সামনে নিজেকে লজ্জিত উপস্থাপন করতে চাই না। তো আল্লাহ তো আমার ভালোবাসি, আল্লাহ আমার অত্যন্ত আদর করে, সবচেয়ে সম্মানিত করে আল্লাহ আমারে বানিয়েছেন। এই জন্য আল্লাহর সামনে আমরা লজ্জিত হতে চাই না। আল্লাহর সামনে লজ্জিত হতে না চাইলে কি করতে হবে? আমাদের কোরআনটা অবশ্যই শিখতে হবে। কারণ কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সে যেন সালাতে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, আর কেউ যদি আল্লাহর কথা শুনতে চায়, সে যেন কোরআনুল কারীম তেলাওয়াতে মশগুল হয়ে যায়। সালাতে আমরা যেগুলো বলি, এগুলো আমরা আল্লাহর সামনে আল্লাহর সাথে কথা বলি, আর কোরআনে যেগুলো পড়ি আমরা আল্লাহর কথা শুনি। এই জন্য কোরআনটাকে শিখতে হবে। ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআনুল কারীমটা হচ্ছে নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। কোরআনুল কারীমটা নফল ইবাদতগুলোর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, এর থেকে দামি ইবাদত আর নেই। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন যে শিখে আর যে শিখায়, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে দামি মানুষ আল্লাহর কাছে। এই কারণে কোরআনটাকে শিখতে হবে। আবার যারা কোরআন শিখে, ওহীর ইলম যারা শিখে, তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকাই ইয়ালতামিসু ফীহি সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যারা ইলম শিখার জন্য কোন এক পদ্ধতি অবলম্বন করে, ইলম শিখা শুরু করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুতরাং আমাদেরকে কোরআন শিখতে হবে, এর বাহিরে যাওয়ার সুযোগ নাই, এখান থেকে বিরত থাকার এখন সুযোগ নাই। একজন মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে কোরআন শিখা ছাড়া আপনার অন্তরেও প্রশান্তি আসবে না। একই সাথে আপনি আল্লাহর সামনে যে দাঁড়ান, আপনার লজ্জা পাইতে হবে আল্লাহর সামনে। এবং কোরআন শেখার জন্য সবচেয়ে সুন্দর একটা নির্ভেজাল সময় হলো রমাদান। যারা এখনো কোরআন কারীম পারেন না, দুনিয়া কত রকম নিয়ম, কত রকম পদ্ধতি আবিষ্কার হয়ে গেছে কোরআন শেখার জন্য।
তো যারা এখনো শিখতে পারতেছেন না, আপনার সময় নাই, তা আপনার জন্য আমি আফসোস করা ছাড়া আর কি করবো। আল্লাহ তার সময় বের করে দিক। সম্মানিত হাজিরিন, কোরআনটা না শিখে যদি কবরে যান, মৃত একটা অন্তর নিয়ে আপনি কবরে গেলেন। যে অন্তরে কোরআনুল কারীম নাই, যে অন্তরে কোরআনুল কারীমের কোনো অংশ নাই, ওই অন্তরটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই অন্তরটা হচ্ছে বিরান ঘরের মতো, এমন একটা ঘর যে ঘরে কেউ থাকে না। ওই অন্তর নিয়ে আপনি আল্লাহর কাছে চলে গেলেন। আমরা এটা চাই না। আল্লাহ আমাদের অন্তরগুলোকে কোরআনের নূর দ্বারা ভরে দেন, পড়ে আমি। এবং কোরআনের ব্যাপারে বলা হয়েছে কোরআন এমন এক সুপারিশকারী যে সুপারিশকারীর সুপারিশ কবুল করা হবে। কোরআন কিন্তু আল্লাহর সৃষ্টি না, কোরআন আল্লাহর সিফাত। সুতরাং কোরআন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, বিচারে, মিজানের সামনে আপনার জন্য আল্লাহর সামনে কোরআন ওকালতি করবে। এমন ওকালতি করবে যতক্ষণ আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, কোরআন আল্লাহর সাথে আপনার জন্য ওকালতি করতেই থাকবে। এবং সবশেষ আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ কবুল করবেন। তো যারা কোরআন পড়েন না, আপনার জন্য কি এই সুপারিশ বলে? যারা কোরআন পড়তে জানি না আমরা, তো কোরআন আমাদের জন্য কেন সুপারিশ করে? সুতরাং একেবারে গ্রান্টেড যে সুপারিশ কোরআনের পক্ষ থেকে পাওয়ার সুযোগ আছে, এটা জানার জন্য হলেও কোরআন শেখা শুরু করতে হবে। এখন আপনি যদি বলেন আমার পড়ে থাকে না, এটার জন্য আলাদা একটা সওয়াব আছে। আপনি কোরআন শিখতে শিখতে যদি মারা যান, শেখা শুরু করেছেন, একটা হরফ আপনার মুখস্থ হয়নি, শেখা শুরু করেছে, এই অবস্থায় যদি মারা যান, যারা শিখা অবস্থায় মারা যায় আল্লাহ তাআলা তাদেরকে শহীদদের সাথে কবরে উঠাবেন, আসলে শহীদদের সাথে তাদেরকে আল্লাহ হাসরে উঠাবেন। এই জন্য শিখা শুরু করতে হবে। তাহলে আমরা শুরু করবো তো ইনশাল্লাহ। যারা পারি না, যারা পারে তারা ইনশাল্লাহ বলে, যারা পারে তারা আবার শিখে, যারা পারে তারা পড়ে, যারা পারে তারা হুজুরদের সাথে বসে প্রশ্ন করে, আর যারা পারে না তাদের এগুলা খোঁজ খবর নাই। এখন যারা পারেন, আপনাদের প্রতি আমার আরো একটা অনুরোধ আছে, আপনারা এটাকে সহি করবেন। এটা সহি করার জন্য আলেমদের সাথে অবশ্যই বসবেন, তাদেরকে শোনাবেন, আপনি পড়বেন, শোনাবেন। সহি না থাকলে কোন কোন জায়গায় প্রবলেম এটা সিলেক্ট করবেন, ওগুলা ঠিক করবেন। এটা ইলমের অংশ। যখন আপনি শিখতে থাকবেন, ইনশাআল্লাহ আপনারা এটা আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এবং কোরআনটা এমন এক কিতাব যেটা আপনি পড়লে আপনার অন্তরের পেরেশানি দূর হওয়ার পাশাপাশি অন্তরটা আলোকিত হবে। আপনার দূরদৃষ্টি, আপনার দৃষ্টি খুলবে, আপনার মেধা খুলবে। কোরআনুল কারীম যারা পড়বে তাদের মেধা খুলবে, নতুন নতুন তথ্য তাদের মাথায় আসবে। পৃথিবীর সামনে কি হইতে যাচ্ছে এটা তার মাথায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন কোরআনের বরকতে, মেধা খুলবে। তাহলে যদি মস্তিষ্ক ভালো রাখতে চান, যদি অন্তরটাকে আলোকিত করতে চান, কোরআনটা একটু শিখতে হবে। যারা পারেন সহি করতে হবে। 2 নম্বরে কি? তেলাওয়াতুল কোরআন কারীম, কোরআনটাকে তেলাওয়াত করা। আমরা যারা পারি তেলাওয়াত করা, খতম করার নিয়ম না। খতম করা এটা একটা ভালো কাজ। কোরআনুল কারীম আমি পুরোটা পড়লাম, এটা একটা ভালো কাজ। যারা অলরেডি কয়েকবার কোরআনুল কারীম ফার্স্ট টু লাস্ট পড়ে ফেলেছেন, তেলাওয়াত করে ফেলেছেন, আপনাদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি এইবার খতম করার নিয়ত না করে বরং কিছু কিছু হিফজ করার, মুখস্থ করার নিয়ত করতে পারেন। 2-3টা সূরা, সূরা রমাদান মিলে ধরেন 2-3টা সূরা মুখস্থ করলেন, অন্তত পক্ষে সূরাতুল মুলক মুখস্থ করে ফেললেন। সূরা মুলকের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনুল কারীমের 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যে সূরাটা কবরে তোমাদের জন্য আলো হবে। কবরে আলো আছে? কবরে কারেন্ট আছে? সূর্যের আলো ঢুকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরে তোমাদের জন্য আলো হবে। 30 আয়াত বিশিষ্ট আমরা একটা সূরা আছে। শুধু কবরেই শেষ না, এই সূরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সেটা হচ্ছে সূরাতুল মুলক। 30 আয়াত বিশিষ্ট ছোট, বেশি বড় সূরা না। যারা তেলাওয়াত করতে পারি তাদের জন্য এটা কঠিন হবে না। তো যারা কোরআনুল কারীম অলরেডি খতম করেছেন, এই বছর খতম না করে বরং মুখস্থ করা শুরু করতে পারে। সূরাতুল মুলক দিয়ে না হইসি করলেন, সূরাতুল মুলকটা মুখস্থ করে ফেললেন,
অথবা শেষের দিকের যে সূরা, যে 9টা 10টা সূরা আছে, এই 10টা সূরা দিয়ে বারবার আপনার নামাজ পড়তেছি, নফল নামাজ পড়তেছি, সব এটা দিয়েই করতেছি। একটু চেঞ্জ করি, আরো 2-4টা সূরা সামনের দিকে, সূরা দোহা থেকে এইদিকে যে 10টা সূরা আছে, এই 10টা সূরা মুখস্থ করি যারা তেলাওয়াত করতে পারি, এবং এর পাশাপাশি কিছু অনুবাদ মুখস্থ করার চেষ্টা করি, কোরআন কারীমের অনুবাদ পড়ার চেষ্টা করি। তো যারা কয়েকবার খতম দিয়েছেন এটা তাদের জন্য বললাম। যদি আপনি আবার খতম দেন আমার কোনো প্রবলেম নাই, খতম দিতে পারেন, এটা সওয়াবের কাজ, এবং রমাদানে এটা অনেক বেশি সওয়াবের কাজ। তবে একটু অর্থ পড়া, কিছু মুখস্থ করা এটাও জরুরি। আমরা কি কথা বুঝতে পারতেছি ভাই? বুঝতেছেন আমার কথা? আচ্ছা, তাহলে আমরা যারা তেলাওয়াত করতে পারি তেলাওয়াত করবো। তেলাওয়াতের উপকারিতা কি? তেলাওয়াত করলে লাভ কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন। যারা তেলাওয়াত করে প্রতি হরফে আল্লাহ একটা করে নেকি দেয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনুল কারীমের যে নেকি, কোরআনুল কারীমের যে সওয়াব, এটাকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন। অন্যান্য আমলে একটা নেকির জন্য একটাই নেকি, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করলে একটা নেকির জন্য আল্লাহ 10 গুণ করে বাড়ায় দেয়। এছাড়াও যারা থামি তেলাওয়াত করেন, যারা কষ্ট করে পড়েন, মানে একবারে ইজিলি সুন্দর করে পড়তে পারেন না, একটু পড়েন আটকে যান, একটু পড়েন আটকে যান, 2-4টা হরফ পড়ে আটকে যান, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযিনা ইয়াকরাউল কুরআনা ইয়াতাতাআতাউ ফি। যারা কোরআনটাকে থেমে পড়ে, আটকে পড়ে, তাদের ব্যাপারে ওয়া হুয়া আলাইহি শাম, এবং কষ্ট করে একদম কষ্ট হয় পড়তে, তারপরে পড়ে, লাহু আজরান, তার জন্য 2 গুণ বেশি সওয়াব। একটা হচ্ছে সে তেলাওয়াত করতেছে এই জন্য, আরেকটা হচ্ছে যে বেঁধে কষ্ট করে পড়তেছে এই জন্য। তাহলে যারা বেঁধে পড়ে, একটু কষ্ট করে পড়ে, আপনাদের কথা স্বাভাবিক ছিল যে আমি বেশি পড়তে পারলাম না, খতম করতে পারলাম না, আপনাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের জন্য 2 গুণ সওয়াব। যে আপনারা কষ্ট করে পড়তেছেন এটার জন্য সওয়াব। আল্লাহ। তারপরে এটা গেল 2 নাম্বার। 3 নাম্বারে হচ্ছে তাওবা করা, বেশি তাওবা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে বেশ কয়েকটা হাদিস, একাধিক হাদিস আছে যে রমাদান যে ব্যক্তি পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তির জন্য আফসোস, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য অপমান, এরকম অনেক হাদিস আছে। যেমন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠছেন, 3 ধাপে 3বার আমিন বললেন। তো সেখানে মূলত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা ফতোয়া দিয়েছেন। 3 শ্রেণীর মানুষকে বদোয়া দিয়েছেন যারা রমাদান পেয়েছে, তারা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা করাই না নিতে পারে নিজের গুনাহগুলা, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়, এই জন্য দোয়া করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি। তার মানে রমাদান পাওয়ার পরেও যারা তাওবা করে নিজেকে পরিশুদ্ধ করতে পারে নাই, তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদোয়া দিয়েছেন। জিবরাইল বদোয়া দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও দুরূদ শরীফ পড়ে না, যারা নবীর নাম শোনার পরেও দুরূদ পড়ে না, তাদের ব্যাপারে জিবরাইল বদোয়া দিয়ে আল্লাহর নবী সমর্থন করেছেন। আর যারা পিতা মাতাকে পেয়েছে বৃদ্ধ অবস্থায় কিন্তু নিজেদের জান্নাত নিশ্চিত করতে পারে নাই, তাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম বদোয়া দিয়েছেন। একইভাবে আরো একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি বলছেন, রাদিমা আনফু আক্তিব, ওই ব্যক্তি ধুলায় মিশে যাক, অর্থাৎ ওই ব্যক্তির দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাক, তার দুনিয়ায় সে অপমানিত হোক, আখিরাতে সে লাঞ্ছিত হোক। কোন ব্যক্তি? দাখালা আলাইহি রমাদান লাম ইগফার লাহ, সে রমাদান মাস পেয়েছে তার হায়াতে কিন্তু তাকে আল্লাহ ক্ষমা করে দেয়, ওই ব্যক্তির দুনিয়া আখিরাত ধ্বংস। এরকম আরো হাদিস আছে। সুতরাং রমাদান মাস ক্ষমা পাওয়ার একটা মহা সুযোগ, এটাকে গ্রহণ করতে হবে। এজন্য বেশি ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। এরপরে হচ্ছে দোয়া করা, আল্লাহর কাছে বেশি দোয়া করা। দোয়া কেন করবেন? যে আল্লাহর কাছে চায় না, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপরে কি হন? রাগান্বিত হয়। আল্লাহ তার উপরে রাগ করেন, তার উপর অখুশি। রমাদানটা দোয়ার একটা মহা বিশাল সময়, কারণ রোজাদার ব্যক্তির সমস্ত দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলতে পারলেন? রোজাদার অবস্থায় যা দোয়া করবেন কবুল করবেন কে?
একদম সব কবুল। রোজাদার ব্যক্তির কোনো দোয়া আল্লাহ ফেরত দেন না, কোনো দোয়া ফেরত হয় না। তবে আল্লাহ তাআলা আপনাকে তখন দিবেন যখন আপনি উপযুক্ত হবেন। যদি বর্তমান এখন উপযুক্ত হন, এখন আল্লাহ দিয়ে দিবে, অথবা এটাকে আল্লাহ তাআলা কিয়ামতে অনেক বড় করে আপনার আমল নামায় দিয়ে দিবে। এজন্য দোয়া করবেন। কি দোয়া করবো আমরা খুঁজে পাই না অনেক সময়। আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন, আপনার পূর্বপুরুষদের জন্য দোয়া করবেন, আপনার এলাকার সমস্ত মানুষের জন্য দোয়া করবেন, আপনি সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করবেন, তাদের সবার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন, আপনি দেশের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন, যারা রাষ্ট্র পরিচালনায় আছে, যারা পূর্বে রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের জন্য আপনি দোয়া করবেন। আল্লাহ তাদেরকে আপনি হেদায়েতের উপর অটল রাখেন, তারা যেন পথচ্যুত না হয়ে যায়, তারা যেন গোমরা না হয়ে যায়। আপনি তাদের জন্য দোয়া করবেন যেন তারা ঈমানের সাথে, ইহসানের সাথে, যেন তারা আমানতদারিতার উপরে থেকে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে। আপনি দোয়া করবেন আমাদের পুলিশ যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের দায়িত্ব আমানতদারিতার সাথে গ্রহণ করার তৌফিক। এইভাবে করে সমস্ত বিষয়ে আপনার দোয়া করা হওয়ার দায়িত্ব। আল্লাহ তাআলা একজন মুমিনের দোয়ার উপরেও সারা বিশ্বের পরিবেশ পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারে। এজন্য সবাই দোয়া করবো, এই সব বিষয়ে আমরা দোয়া করবো। যারা রাষ্ট্রের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত একজন জ্ঞানীর জন্য দোয়া করার দরকার। যারা রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে আছে, আল্লাহ যেন তাদেরকে আমানতদারিতার সাথে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দেয়। একজন সিএনজি আলার জন্য, রিকশা আলার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হালাল রুজির উপরে রাখে, সে যেন হারামে নিমজ্জিত না হয়, সে যেন জুলুম করে মানুষের কাছ থেকে ভাড়ার নামে জোর করে জিনিসটা আদায় না করে, এটা তার জন্য হারাম হয়ে যায়, আল্লাহ তারা যেন আমানতদারিতার উপরে রাখে। এই জন্য দোয়া করবো আমরা। নিজের জন্য তো দোয়া করবোই, দোয়া খুঁজে না পাইলে এগুলা করবেন বসে বসে। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে সব কিছুর জন্য আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দেন। আর কারণ দোয়া বেশি করতে হবে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে নির্দেশ দিয়েছেন দোয়া করার জন্য। আল্লাহ বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় হাবিবকে বলছেন, যখন কোনো বান্দা আমারে ডাকে, সে যেন এটা বুঝতে পারে, সে যেন এটা জেনে বুঝে দোয়া করে যে আমি তার খুব নিকটে আছি, আমি তার সমস্ত দোয়া শুনি এবং আমি তার সমস্ত দোয়ার জবাব দেই, তার সব দোয়া আমি কবুল করি। সে যেন আমার কাছে বেশি বেশি দোয়া করে এবং এই বিশ্বাস রাখে যে আমি তার দোয়া শুনছি। এজন্য বেশি বেশি দোয়া করা। এরপরে হচ্ছে নামাজগুলো, 5 ওয়াক্ত নামাজ অন্তত জামাতের সাথে পড়া। রমাদানে যেন আমাদের জামাতের নামাজ মিস না হয়, কারণ নামাজ হচ্ছে আপনার প্রাণের শক্তি, আপনার ঈমানের শক্তি। যখন আপনার সালাতের জামাতের সাথে যখন আপনার সালাত ঠিক হয়ে যাবে, তখন আপনার সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনি অন্যান্য আমলে আপনি মজা পাবেন। এরপরে হচ্ছে বেশি বেশি জিকির করা। আল্লাহর জিকির আমরা যত বেশি করব তখন তত আমাদের কল পরিষ্কার হবে, তখন আমাদের অন্তর বেশি প্রশান্তি লাভ করবে, নতুন আমলের দিকে আমরা উদ্যমী হইতে পারবো। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে পরিষ্কার করে নাও, পরিশুদ্ধ করে নাও। সাহাবা একরাম বলছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমরা কিভাবে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা, আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। এর কি হবে? এতে করে লোহা, জং ধরা লোহাকে আগুনে পুরো যখন হ্যামার দিয়ে মার দেওয়া হয়, তখন এখান থেকে যেমন জংগুলা সরে যায়, একইভাবে অন্তর থেকে গুনাহগুলো চলে যাবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি করে। এভাবে জিকির বেশি বেশি করার দ্বারা আমরা আমাদের অন্তরকে সতেজ করার চেষ্টা করব। এবং এই যে এই কথাগুলো বললাম, কোরআন শিখা, কোরআন তেলাওয়াত করা, তওবা করা, তারপরে হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত, জিকির, এই আমলগুলো যখন আমরা করব, এই আমলগুলো করার ব্যাপারে যে আমরা শুনলাম, আমরা এটার জন্য যখন আজম করব, সিদ্ধান্ত নিব, আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিবেন। আর যদি আমরা সিদ্ধান্ত না নেই, আমাদের জন্য এটা ওই জায়গায় হয়ে যাবে, আগের রমাদান গুলো যা গিয়েছে এটাও সেই হয়ে যাবে। আমরা এরকমটা চাই না। আল্লাহ আমাদেরকে এই রমাদানটা প্রোডাক্টিভ করার তৌফিক দান করেন পড়ি আমিন। যে কথাগুলো, যে কয়েকটা পয়েন্ট বললাম, সবার আগে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা এটা মেনে চলার তৌফিক দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।